আসলে আজকে আমার একটা অফিসে কাজ থাকার কারণে আমি এখন মানে আজকে শুক্রবার দিন অফিস করলাম। ফকিরা ফুল আমার অফিস। তো ফকিরা ফুলে যে এরকম শুক্রবার দিন এভাবে রাস্তায় পাটি বিছিয়ে নামাজের ব্যবস্থা করা হয়, সেটা আমি দেখে খুব মানে উৎফুল্লতা আসলো আমার মধ্যে, যে আসলে সারাটা সপ্তাহ আমরা না অফিসে থাকি, ব্যস্ত থাকি, একসাথে নামাজ পড়া হয় না, কিন্তু শুক্রবারটাও এই অফিস পাড়াতে যেভাবে একটা সুন্দর ব্যবস্থা নামাজের ব্যবস্থা করা হয়েছে খুব ভালো লাগছে। এবং এবং এটা করাতে যে রাস্তাঘাট আটকে গেছে তা কিন্তু না, কারণ রাস্তার ওপাশটাকে যেহেতু শুক্রবার অফিস আদালত খুব কমই খোলা, এবং ওই রাস্তাটা ফ্রি থাকার কারণে ওই রাস্তা দিয়ে সবাই যাচ্ছে, আবার ওই রাস্তা দিয়ে সবাই আসতেছে, কোনো সমস্যা হচ্ছে না। এমন তো না যে এই নামাজ পড়ার এই পাটি রাস্তায় বিছিয়ে দেওয়ার কারণে আসলে এদের যাতায়াতের সমস্যা হচ্ছে। এটা আরও মানুষ মানে এটাকে আরও মানে ভালো একটা উদ্যোগ বলা হয়েছে, কারণ দেখা গেল আজকে যেহেতু বন্ধ, তো এই এলাকার লোকজন মসজিদে নামাজ পড়তে আসবে, সেহেতু কিন্তু বাকিরা কোথায় নামাজ পড়বে? এতগুলো লোক কি জুম্মার নামাজ ছাড়া থাকবে? তাই এটা তো জুম্মার নামাজের একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে, এবং আমার কাছে খুবই ভালো লাগছে। উদ্যোগটা খুব ভালো, যেহেতু একটা সপ্তাহ আমরা শুক্রবারের জন্য বসে থাকি, তো এই শুক্রবারটা মানে আমরা নামাজ পড়ে মানে জুম্মার নামাজটা আসলে বলতে গেলে ঈদ বা হজের মতোই একটা পরিবেশের সৃষ্টি হয় এবং খুব ভালো লাগে। তো আমি এর আগে কখনো শুক্রবার অফিস করিনি, তো ফকিরা ফুলে এইভাবে যে একটা উদ্যোগ নেওয়া হয় আমার কাছে খুব ভালো লাগছে আর কি। এটা খুবই একটা মানে ভালো একটা কাজ। না হলে অনেকেই যেহেতু এলাকার মসজিদে প্রত্যেকেই নামাজ পড়তে আসবে, তখন জায়গা না পেলে অনেকেই নামাজটা মানে জুম্মা নামাজটা পড়বে না, একা একা চোরে নামাজ পড়বে। তো এই উদ্যোগটা এই মসজিদের, এখানে একটা মসজিদ আছে, এই মসজিদের এই উদ্যোগটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই ফকিরা ফুলে এই বিএনপির অফিসের সাথে যে মসজিদটার নাম আমার ঠিক খেয়াল নেই, জোনাকি কনভেনশনের উল্টা দিকে জোনাকি সিনেমা হল ছিল আগে, তো সেটার উল্টা দিকে অফিসটা, মসজিদটা, ওই মসজিদ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং রাস্তায় অনেকগুলো পাটি বিছিয়ে দেওয়া হয়েছে। নিঃসন্দেহে একটা মুসলমান দেশে এটাই আসলে আমাদের কাম্য, যে আমরা শুক্রবারটাকে আসলে যেহেতু দ্বিতীয় হজ বা ঈদের সমান ধরা হয়, তো আমাদের প্রত্যেকের উচিত মানে প্রত্যেকটা মসজিদের উচিত এভাবে করে প্রত্যেক মুসল্লিকে তার জুম্মার নামাজটা আদায় করার জন্য ব্যবস্থা করে দেওয়া। এই 1 ঘন্টার জন্য আসলে কোনো সমস্যা হয় না, কারণ পাশের রাস্তাটা অনেক বড় এবং ওদিক দিয়ে যাতায়াত হচ্ছে। মানে এতে বিধর্মীরা বা অন্যরা মনে করতে পারে যে রাস্তা দখল করে, আসলে এটা কোনো সমস্যাই না। ওই দেখেন ওই পাশ দিয়ে এই যে এই দিক দিয়ে গাড়ি যাচ্ছে, আবার ওই পাশ দিয়ে গাড়ি আসতেছেও, এতে খুব না কোনো জ্যামই লাগতেছে না। এবং এই রাস্তাটা আসলেও ফকিরা ফুলের এই রাস্তাটা সহজে জ্যাম লাগে না। তো যা মানে এটা আসলেই আমাদের জন্য ভাগ্যের ব্যাপার যে আমরা মুসলিম দেশে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, এবং এখনও অনেক মুসল্লি আছে যারা ধর্মপ্রাণ। আমরা তো এই যুগে আসলে মানে এই যুগটা এরকম হয়েছে যে মানে আল্লাহ খোদার নাম কে নেয় বা কে নেয় না, এটা আসলে বোঝা বড় দায়। কিন্তু এই শুক্রবারের এই রাস্তায় নামাজ পড়াটা দেখে আসলে মনে হচ্ছে যে এখনও আসলে মানুষজন যতই খারাপ কাজ করুক, তাদের মধ্যে আসলে মানে ধর্মের প্রতি যে শ্রদ্ধা বা ভালোবাসা, এটা এখনও আছে, যেটা এখানে আমি দেখতে পাচ্ছি এবং আমার খুব ভালো লাগতেছে। এই উদ্যোগটা এই মসজিদ এই ফকিরা ফুল এই বিএনপির কার্যালয়ের সামনে যে মসজিদটা নিয়েছে তাকেও ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমিও এখন এখানে নামাজ পড়ব।